ইয়ারা দেশের মধ্যে বহুত কে নবোঝাই ওয়া তোমার এতদিন নোয়া সরিয়ে দিন নয় খিয়া হঠাৎ হেডে খাই বান্ধি তাল্লাই তো খ্যাংরা করিব দে এডে বাঁধা করিব আনবে নোয়াজ নহব এনে মানুষ মসজিদ নজার জাত দিতে রেখেলে নোয়াজ নহব হয়তো তুই এই মশলার সমাধান কোরআনত হাদিসে জিয়ান হয়ে ইয়ান মানিবে নাকি আবু হানিফা হয়ে দিয়ান মানিবে সত্তর দুঃখাবাজ দেখান না তো সাধারণ মানুষের স্কুলত চৌরি করে কলেজত চৌরি করে জোতার দোকানত চৌরি করে এতে কি হইব আর কোরআনত হাদিস মানিলাম জানা তো আবু হানিফা কিতে মানা করে কিন্তু ইয়ান মধ্যে ব্রেন ইয়ান নো ইয়ে দে কোরআনত হাদিস আরে বুঝাবি দিবে হন আবু হানিফা ৮০ হিজরির মানুষ ৮ জন সাহাবিল্লা সাক্ষাৎ হইতে মানুষ ইবে তাবিঈ ডাইরেক্ট সাহাবী তুন ফন্না করি দে ডাইরেক্ট সাহাবী দেখি দে মানুষ ইমাম আবু হানিফা ইবে কোরআনের বাক্য জিন করিগে ইন বেশি সঠিক হইব বেশি ফিউর হইব ইবে জিন ডাইরেক্ট সাহাবী তুন শিখকে সাহাবী ডাইরেক্ট আল্লাহর রাসূল তুন শিখকে ইন বেশি ফিউর হইব নাকি ১৮০০ বছর পরে ৩৩৬ নম্বরের আসামি ইউটিউবত বইব ইরে শিখাত দে ফন্নান বেশি সঠিক হইব দে কি হইল দিতে আবু হানিফার বাক্য মানিবে না কোরআন হাদিস মানিবে কি হইতে চাই অনত হওয়া করিব দে ওটা কোরআন হাদিসের বাক্য গরিব দখনে কথা আই থড়ে তুই ওটা হঠাৎ আবু হানিফা হড়ে ইন্দিরা গান্ধী হড়ে সোহাল্লাহ দি খেলার হাঁদি তুই হনার বাক্য বুঝত দে তো ১৪ গোষ্ঠী বাক্য করিতে পারিব না বুঝাইতে পারিব না তুই আর নবুঝাইনি মন হইলে আল্লাহর রাসূলের হাদিস ইবের বাক্য কোরআনের আয়াত ইবের বাক্য আবু হানিফা হই দিন তুই আর ফোনে দিতে পারবি দে আজ তোর বাক্যই আর আবু হানিফার বাক্যের মধ্যে প্রাধান্য দিতে পারবি খন আছিল দিলে না ইয়ে মানুষ হয় কি হদয় না কোরআন হাদিস মান্যম না আবু হানিফাকে মানতে ই হয় দে হারে ইন উজুরুর আইন হইব কেলা ঠোরলা সাই ধরিবি তো জানে ঠোরলা সাই ধরন মানে হাতে ধরন না দলিল দি ধরিব দেরি ই হইব দা হারে ওই আরে জুতার দোকানে চুরি করে দিতে রো আপা আসেন হাত দিতে হাত দে ইতে হাদিসও কি জানে কোরআনও কি জানে ইতে হদয় না এবার ইতে আর বছর টিয়ে নোয়াজ ফরাত শীতকালে এঙ্গরি গরি শীত গড়ায় পড়লে নইব আর নইব হইনে ফিতনা হারে হয় দে হনেকখান জাগাত হনেকখান মসজিদত হনেকখান এলাকাত রসুলের একখান সুন্নতর ওর আমল চলে ইয়ানো হাদিসের দ্বারা প্রমাণিত ইয়ানো সুন্নত এটা তুই আরোগ্য হাদিসের দোহাই দি ভিন্ন আমল চালু করতেছন ইবারে হয় দে ফিতনা নবীন অলিয়ন ফিরআন হাফেজন আলেমন ইন বুড়োর মাধ্যমে হয় দেন ইন আল্লাহ যারে বাঁচিলই ইবারে হয় দে আল্লাহ तमाम পৃথিবীর মানুষ বেগুনে যদি আর নবীর রিসালাতের অস্বীকার করলে নবীর কি ক্ষতি হইব যে অস্বীকার করে নিতের ক্ষতি হইবে না तमाम পৃথিবীর মানুষ বেগুন আর নবীর যদি না মানে না মানন্যের ক্ষতি নবীর হন ক্ষতি নেই तमाम পৃথিবীর মানুষ বেগুন যদি পৃথিবীর কুখ্যাত কাফের বন্ড গোলাম আহমদ কাদিয়ানি রে টিয়াল লুবত করে নবী মানিলে নবীর কি হইবে আল্লাহর কি হইবে বেগুন যা নাম যাবে দেরি দুনিয়ার মানুষ হইলে গোলাম আহমদ কাদিয়ানি নবী হইবে না আর দুনিয়ার মানুষ ন হইলে আর নবীর নবুয়তের লিস্টে তো নাম হারিয়ে যাবে না কিয়া আল্লাহ কোরআন শরীফের আয়াত বানা দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবার আয়াতের প্রথম অংশ এবার মুহাম্মদ এর অক্ষর হওয়া মিমের মধ্যে তাসদীদ কে ইন ইকে নজর খেলার বিষয়বস্তু শুরু হতে ওয়াল্লাযিনা মাআহু এর ফরর অংশের মধ্যে আল্লাহ হদ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা
সাইদ দুরহতান বুঝিলে হন চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইলেকশন ভিত্তিক নাকি সিলেকশন ভিত্তিক? মানিলে যে মানের তার লাভ, না মানিলে যে না মানের তার ক্ষতি। ওয়াল্লাযীনা মাআহু মানি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী হন সাহাবায়ে কেরাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীর নাম হইতে সাহাবা। সাহাবা কাকে বলে? সাহাবা হয় যে ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে আবার এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছেন, ওনারা হয় যে সাহাবা। আরেকটা সহজ করে কও, সাহাবা হয় যে এন হতুন ভাগ্যবান মানুষ যারা এনজ্ঞ জাতরে দেখে যেই জাত আল্লাহরে দেখে, আল্লাহরে দেখে দেখো না আর নবী, তা আর নবীরে যারা দেখে বা সোহবত পাইয়ে ওনারা হয় যে সাহাবা। শরহে তাহজিব আলাইয়ান হইয়ে দে হুমুল মুমিনুন আল্লাযীনা আদরাকু সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান, অর্থাৎ মা ইসতিমরারিল ঈমান। ওই সমস্ত ভাগ্যবান ঈমানদার নারী এবং পুরুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাইয়ে ওনারা হয় যে সাহাবা। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে আরা সাহাবায়ে কেরাম যারা আছে ইতারার নাম শুনিলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু হই। কিয়া রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন আদেল আছিল, সমস্ত সাহাবায়ে কেরাম বেগুনের উপর আল্লাহ সন্তুষ্ট, সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন জান্নাতে যাবে দিয়েন আল্লাহ কোরআনত হদি। ইতারা সরাসরি ছাত্র ইদারার নবীর হন ছাত্রর বিয়েভারা আঙ্গুল তুলন মানে আঙ্গুলি বে ছাত্রর মাধ্যমে উস্তাদ যায়। রাজগাড়া মাদ্রাসার ছাত্র ন, সিটাং ইউনিভার্সিটির ছাত্র ন, পটিয়ার ছাত্র ন, 2000-এর ছাত্র ন। কি হইতে হুজুর ফোক মাদ্রাসা দিলেন দে ইতে বেশি অসত্য করে দে তো হুজুরে কি হইব? আর তো বাজি চেষ্টা করি একটা ফলের তোর বিয়ে দিবেলাই না ভারিত দেরি হইবে না হইব। অসত্য গিয়ে সতন্য গিয়ে ছাত্র হয় দুষ গিয়ে দে হার ওর নামাদের ওস্তাদের ওর সিটাং ভার্সিটির ছাত্র মনে করি কি হতো না তুই সাহাবায়ে কেরামের বিয়েবার আঙ্গুল তুলন মানি এই আঙ্গুলি বে ডাইরেক্ট জার কইতে আল্লাহর পয়গম্বরের মিক্কা আতাল্লাহ লা নাযকুরুহুম ইল্লা বিখাইর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইদে রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবায়ে কেরামের বিয়েবারে কোনো কি বিরূপ মন্তব্য করেন না কুফরি। সাহাবায়ে কেরামের বিয়েবারে সমালোচনা করেন ইতারা নিষ্পাপ নয়, তবে আল্লাহ ইতারার সমস্ত ভুল ভ্রান্তি ব্যাগি মাফ করে দিয়ে। ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম যারা আছে আল্লাহ ইতারার কিছু গুনাহগুণ বয়ান করে। এক নম্বর আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা ইতারা কাফের বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর। রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই বেশি দয়ালু। বেঈমান কাফেরের মোকাবেলা কঠোর আর একজন আরেকজনের লাই বেশি দয়ালু। সাহাবায়ে কেরামের মেইন বৈশিষ্ট্য এই দিয়ে তেরা দুনিয়া উল্টি যে গচ্চারে তাম পৃথিবীর রূহ মুখ এক মিক্কে উচ্চারে, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম কোনদিন স্বজাতিল্লাই গদ্দারি করি বেঈমান কাফেরদের মোরা আত্ম মিলে। এমন কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুজনের মাঝখানে সবাই লেকেন ইখতিলাফ দ্বন্দ্ব বাজাই দি হনে
ইহুদি হলে আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি হলর এজেন্ট ইতে চিন্তা করত দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাত সমস্ত মুসলমান বেগুন এক দ্বিমত নয় পার্থক্য নয় এরপর আবু বকর সিদ্দিক 2.5 বছর রাষ্ট্র পরিচালনা করি একদল মানুষ যাকাত লইরে ফাটল করতে চাই আবু বকরের সুযোগ ন দে উমরে ইয়ার পরে দীর্ঘ 10-12 বছর পর্যন্ত রাজত্ব করি উমরের জামানার মধ্যে সুযোগ ইয়ার নয় এখন উসমানে প্রায় 11 বছর শেষের দিকে 12 বছর শুরু হর উসমানের জামানাতে যদি মুসলমান একটা হিজা গই কিয়ামত পর্যন্ত এই জাতিবার খনিকে পরাজিত করিতে না মুসলমানের একতাইতে বিশাল শক্তি মুসলমান একটা হন ইয়ান কোনদিন কোন বেঈমান কাফেরে বরদাস্ত না করে এতাল্লাই মুসলমানের ঐক্যর মধ্যে ফাটল ধরা বেল্লাই আব্দুল্লাহ ইবনে সাবা ইয়েমেনের রাজধানী সনাআতুন হযরত উসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাসা আইরে সাজানো নাটকে মুসলমান হই ভিতরে ইহুদি বাদ দি কি হইয়ে মুসলমান হই গ্রাম অঞ্চলে গিয়ে এক এক দেশের বিভিন্ন গ্রামত মিশরের জিন গ্রাম আছে মেইন টাউনত অনেক দূরে যায় মানুষ হলরে বুঝার কি বুঝার ইয়ার দেশের মধ্যে বহুত কে ন বুঝাই ওয়া তোমার এতদিন নোয়া সরিয়ে দিন নয় খিয়া হঠাৎ হেডে খা বান্ধি তাল্লাই তো খ্যাংরা করিব দে এডে বাঁধা করিব আমরা নোয়া নহব এনে মানুষ মসজিদের নজার জাত দিতে রেখেলে নোয়াজ নহবে হদ তুই এই মশলার সমাধান কোরআনত হাদিসে জিয়ান হইয়ে ইয়ান মানিবে নাকি আবু হানিফা হইয়ে দিয়ান মানিবে সত্তর দুকাবাজ দেখান না তো সাধারণ মানুষ স্কুলত চৌরি করে কলেজত চৌরি করে জোতার দোকানত চৌরি করে এটি কি হইব কোরআনত হাদিস মানিম জানা তো আবু হানিফা কিতে মানা করে কিন্তু ইয়ান মধ্যে ব্রেন ইয়ান নো ইয়ে দে কোরআনত হাদিস আরে বুঝাবি দিবে হন আবু হানিফা 80 হিজরির মানুষ 8 জন সাহাবীলে সাক্ষাৎ হইতে মানুষ ইবে তাবিঈ ডাইরেক্ট সাহাবী তুন ফন্না করি দে ডাইরেক্ট সাহাবী দেখি দে মানুষ ইমাম আবু হানিফা ইবে কোরআনের বাক্য জিন করি ইন বেশি সঠিক হইব বেশি পিওর হইব ইবে জিন ডাইরেক্ট সাহাবী তুন শিখকে সাহাবী ডাইরেক্ট আল্লাহর রাসূল তুন শিখকে ইন বেশি পিওর হইব নাকি 1800 বছর পরে 336 নম্বরের আসামি ইউটিউবত বইব ইরে শিখাত দে ফন্নান বেশি সঠিক হইব দে কি হইল দিতে আবু হানিফার ব্যাখ্যা মানিবে না কোরআন হাদিস মানিবে কি হইতে চাই অনত তো হওয়া করিব দে ওটা কোরআন হাদিসের ব্যাখ্যা গরিব তখন কথা আই থড়ে তুই ওটা হঠাৎ আবু হানিফা হড়ে ইন্দিরা গান্ধী হড়ে সহল্লা দি খেলার হাঁদি তুই হনার ব্যাখ্যা বুঝত দে তো 14 গোষ্ঠী ব্যাখ্যা করতে পারিব না বুঝাইতে পারিব না তুই আর না বুঝাইনি মন হইলে আল্লাহর রাসূলের হাদিস ইবের বাক্য কোরআনের আয়াত ইবের বাক্য আবু হানিফা হইয়ে দিন তুই আর ফোনে দিতে পারবি দে আই তোর বাক্যই আর আবু হানিফার বাক্যের প্রতি প্রাধান্য দিতে পারবি খন আছিল দিলে না ইয়ে মানুষ হয় কি হদায় না কোরআন হাদিস মান্যম না আবু হানিফাকে মানতে ই হয় দে হারে ইন উজুরুর আইন হইবে কেলা ঠোরলা সাই দেরিবে তো জানে ঠোরলা সাই ধরন মানে হাতে ধরন না দলিল দি ধরিবে দেরি ই হইবে তো হারে ওই আরে জুতার দোয়ানো চৌরি করে দিতে রো আপা আসেন হাত দিতে হাত দিতে হাদিসও কি জানে কোরআনও কি জানে ইতে হদ হয় না এবার ইতে আর বছর টিয়ে নোয়াজ ফরাত শীতকালে এঙ্গরি গরি শীত করে ফললে নইবে আর নইবে হইনে ফিতনা হারে হয় দে হনেকখান জাগাত হনেকখান মসজিদত হনেকখান এলাকাত রসুলের একখান সুন্নতর উপর আমল চলে ইয়ানো হাদিসের দ্বারা প্রমাণিত ইয়ানো সুন্নত এডে তুই আরোগ্য হাদিসের দোহাই দি ভিন্ন আমল চালু করতেছন ইবারে হয় দে ফিতনা আব্দুল্লাহ ইবনে সাবা গ্রাম অঞ্চলে যাইরে মানুষের হদ হুদুনরে ডাইরে ওই কে ইয়ার চিনে না তোমার কাছে চিনা পড়ে তুই কেন ইয়ে দে হদায় মুসলমান ওসমান রজিদ মুসলমান হইতি তো বালা না কি হদ দে হদায় তোমার তোকে প্রশ্ন করতেম কি প্রশ্ন আল্লাহ যত নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হন ওনারা কি হন আল্লাহ যে দুকুন নবী রাসূল ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হন পুরা নাম ন হইলে আর নবীর দূর হইলেও হয় না শ্রেষ্ঠ নবী হন
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাদ মাশাআল্লাহ বেগুন তো ফেরব আর আরোগ্য প্রশ্ন ইবে যদি শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগে আবার আজ কেন পারে কিয়ামতের আগে আইবে তো রাসূল নবী আসিবে হন ঈসা আলাইহিস সালাম ইবে আইদ দেখি আল্লাহ ইবার হায়াত আছে শাসনু হই যাবে যে জিয়াতা দ্বিতীয় আসমানাত আল্লাহ তুলি গেলে ইহুদি হলো দৌড়াতে মারি বললা আল্লাহ তুলি গেলে এই যে দ্বিতীয় আসমানাত আছে আর নবী মেরাজত গিয়ে দ্বিতীয় আসমানাত ঈসা নবীর সাক্ষাৎ হই হদে আর নবী যদি শ্রেষ্ঠ নবী হয় কিয়ামতের আগে আজ কেন পারে আর ঈসা যদি শ্রেষ্ঠ নবী নয় ইবা আবার আজ কে পারে এন হইয়ার সাধারণ আম পাবলিক ইতেরা হদে দ্রুত আরা খেয়াল না করি তুই কি হইতেছ হদে শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নয় শ্রেষ্ঠ নবী হইয়ে ঈসা রূহুল্লাহ বলনে অথচ হাদিস শরীফের মধ্যে আছে দে قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم الله আর সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করি আর উম্মতরে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করি সুবহানাল্লাহ আর কদুনরে গাই আরো গ্রামের ভিতরে এটা যাই হদ হদ ওয়াইশিদ আর সিনানে হতু খান হদার নাম হইদা আব্দুল্লাহ আর বেগুন ইবনে সাবা হিসাবে চিনে তুই হদা এদিন না মুসলমান হই দিয়ে তোমার কাছে কিছু শিখাই বললাই শিদে হ কি শিখাই দে ইতরার শিখার দ্বারা ডইলে কি শিখার হদওয়া আর নবীর পরে প্রথম খলিফা হন হ্যাঁ ও এটা ফুসাল নি পারে ও ওয়াজত মধ্যে এটা দুয়ারে ফুসাল লিখতে রে না আর নইলে আর গা হওয়ার থেকে অনর গা ওষুধ মেশিন নেবেন আর সাহায্য হবে না হাওয়া কেন হইবে না এতলা বিয়া দিলে মাফ করে দিবেন নি এটা মুরব্বী হল আছে একটা মাথিলে নজুরে বিয়ান হই দিব ও আর নবীর পরে প্রথম খলিফা দ্বিতীয় খলিফা উমর ইয়া খেলাফত চলে উসমানের ইয়ে জয়রিতে ফান্নাফারা দার ডইলে কি হর হদবা আল্লাহর রাসূলের পরে প্রথম খলিফা খন আসিল বেগুন হতে আবু বকর দ্বিতীয় খলিফা উমর এখন খলিফা হন ওসমান বাকি আছে দহন আলী এবারিতে প্রশ্ন করে দে আবু বকর রাসূলের কি ওর উমর রাসূলের কি ওর বেগুন হর শাশুর ওসমান রাসূলের জামাই আলী রসুলের শুধু জামাই স্বাস্থ্য ভাইও না স্বাস্থ্য ভাইও জামাই এবার ইতে সবাই আব্দুল্লাহ ইবনে সাবা দরগি সাইদি সাধারণ মানুষ তো কি কর হদা আল্লাহর নবীর পরে জিবে খলিফা হইয়ে ইবে শুধু নবীর শাশুর ইয়ার পরে জিবে খলিফা হইয়ে ইবো শুধু শাশুর ইয়ার পরে জিবে খলিফা হইয়ে ইবো ইদে শুধু জামাই আর আলী ইদে একটা হদি জামাই আর একটা হদি আফন চাচাতো ভাই তোমরা হসাই শুধু শাশুর বেশি খলিফা হওয়ার হকদার শুধু জামাই বেশি খলিফা হওয়ার হকদার নাকি জিবে জামাইও আবার স্বাস্থ্য ভাইও ইবে বেশি খলিফা হওয়ার হকদার মানুষ হলো হদ তুই কি হইতে সদ ওটা হইতেন সাইদ দে আল্লাহর নবীর পরে সর্বপ্রথম খলিফার উপযুক্ত ইদা আলী কিয়া আলী একটা হদি জামাই আর একটা হদি স্বাস্থ্য ভাই আবু বকর 2 বছর 2.5 বছর জিন করি গিয়ে ইম বেগদিন জুলুম করি গিয়ে উমরে 10 বছর জুলুম করি গিয়ে উসমানে 12 বছর জুলুম করেন সুতরাং আবু বকরও জালেম উমরও জালেম উসমানও জালেম এই জুলুম আর চলতে দেওয়া যাবে না ঠিক না বেটে ঠিক বলেন আর আর উস জাগিদের দূর ইনা এডিয়ার গরর হওয়া দে না ডাহাই হইলে তো না কুরগে তো মন্দির কে বাং করি বিলেতে হে খোদ করিয়ে বুঝিয়ে না করে তো জিয়তিয় তাকবীর নারে তাকবীর হন ইয়ানো ফিতনা তো হইতে রান বুঝিয়ে হইবেন এতবার হওয়ানো করিব একবার হইলে হইব একবার নারে তাকবীরে तमाम পৃথিবীর সমস্ত বেঈমানলর শাহী মসনদিনত কম্পন শুরু হইব
डॉक्टर इकबाल हद हैरत है कि तालीम तरक्की में है पीछे, हैरत है कि तालीम तरक्की में है पीछे, जिस कौम का आगाज ही इकरा से हुआ था, अल्लाह से करे दूर तू तालीम भी फितना, अमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना। हद जिबे शुदु शाशुर इबे केने खलीफ হই, जिबे शुदु জামাই উন কেন খলিফ হইব? খলিফার এক নম্বর উপযুক্ত ইদা আলী, সুতরাং ইয়ার আগে জুলুম করি গিয়ে এখনো জুলুম চলে, আর এই জুলুম চলতে নদ্যম আর এক সংগঠন করি গিয়ে আর সংগঠনের নাম হইব শিয়ানে আলী, শিয়ানে আলী। এই সংগঠন করি সবাই হলোর নেতৃত্বে, ঘটনা অনেক লম্বা ইসলামের ইতিহাসের মধ্যে। এই সোনালির উপর মানুষ উনরে সেই আদর্শবান রসুলের বানাইয়া সাহাবাই কারামলের ভিতর ইহুদি হলে এমন ষড়যন্ত্রের জাল বিছে দিয়ে দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্মমভাবে শাহাদাত বরণ করাইয়ে হযরত উসমানের শহীদ করি, যারা উসমানের শহীদ করিয়ে দূরে এসে হযরত আলীর কাছে হন আলীর হাসান সেটা হন উসমানের যারা শহীদ করি উন আইরে কি হর আলী রে আলী উসমান আল্লাহ বেশি ফেট ফুরস ইন ঠিক নয়, ই যারা গর্গে কঠোর বিচার গর্গি তো না উনে গাড়ি ধন দিয়ে দিতে রা এনে হন তন দিয়ে রে গাড়ি তারি ফুরি এনে সাংবাদিক 500 বললে সামনে দিয়ে রে ইতেরা হদ জ্বালাও পোড়াও বরদাস্ত করা হবে না, শক্ত হাতে দমন করা হবে। গর্গি তো উনি দেখিয়ে দি ইনাজিয়া নয় যারা উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করিয়ে তারা হযরত আলীরে হদ উসমানের ওর বেশি নেই ইন বরদাস্ত করা না যায় দিলে এখন রাজত্ব দেশের এলে নেতৃত্বহীন সারি দিয়ে না যাইব। আলী তুই আগে খলিফ হয়ে যাও গই, তোমার নেতৃত্বে উসমান হত্যার বদলা লওয়া করিব। হযরত আলী চিন্তা করিল দে হতা যুক্তিক আজ যদি দূরত খলিফা নহলে এক এক দল এক এক মিককে দল বাঁধিয়ে যাবই, উম্মত এক না তাইব সিটা সিট হয়ে যাবই। হযরত আলী বায়াত আলাল খেলাফত গ্রহণ করেন। এই পরিস্থিতির মধ্যে আলীর হাসে যাইয়ে যারা বায়াতত লাগাই দিয়ে যারা উসমানের শহীদ করিয়ে তারা হযরত আলীরে বায়াতত লাগাই দি, তারা আবার দামেস্কের মধ্যে যাই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুরে যাইয়ে হদ দে ও মুআবিয়া তুই এটা দামেস্কত বইতে কিও দে না উসমান শহীদ হইতে হইতে না হদ খবর পাইতো হদ উসমান হত্যার পিছে হয়তো আলী জড়িত আছে, আর নলে উসমান হত্যার বদলা লইবার আগে আলী তুরকা খলিফ হই বললে দোয়া দিই মানুষ কোন অদর গুণ যারা উসমানের শহীদ করিয়ে তারা হযরত আলীরে বায়াতত লাগা দিয়ে তারা আবার আমিরে মুআবিয়ার যাইরে হদ দে আলীরে দমন করো তুমি। এবার হযরত উসমান উদ আলীর মাঝখানে একান বুলবুজা বুঝিয়ে গিয়ে ইনরা হয়তো মুশাজারাতে সাহাবা ইনের মধ্যে আলীর পক্ষে যাই মুআবিয়ারে গেল দিতে নয়, মুআবিয়ার পক্ষে যাই আলীরে গেল দিতে নয়। দুজন আল্লাহর পয়গম্বরের সাহাবী দুজনে ইজতিহাদ করিয়ে মুআবিয়ার ইজতিহাদ হই দে আগে উসমান হত্যার বদলা, তারপরে আলী খলিফা আলীর ইজতিহাদ হই দে আজ যদি রাজ্য জিয়ান আছে রাজ্যের যদি রাজত্বহীন ভাবে নেতৃত্বহীন যদি সারি দিলে মানুষ চিড়া চিট হয়ে যাবই। এই লেখকেন শুভহাম আর ভাই উসমানের বদলা আর আমলত হযরত আলীর মতামত ইদিককে মুআবিয়ার মতামতকে এভাবে করে একখান বুলবুজা বুঝিয়ে হইয়ে কিন্তু মানুষের ভিতর দুই ফাট হইয়ে আসা মুআবিয়ার পিছনে যারা আছে মুআবিয়ার পক্ষে যারা আছে উন আলীর পিছনে নামাজ পড়ে, আলীর পক্ষে যারা আছে ইতারা মুআবিয়ার পক্ষে নামাজ পড়ে মুআবিয়ার পিছনে নামাজ পড়ে। ইয়ে বর্তমান জিন ইখতিলাফ চলে আর ভিতর সাধারণ হদিন বুলবুজা বুঝিলে ইখতিলাফ হইরে ইতি ইতারা হদ্দে কাফের ইতি ইতারা হদ্দে কাফের ইতি হদ্দে তোর পিছন ওয়ান হইগম ইতি হদ্দে তোর পিছন হইগম মাজদি বাংলা হলো সুযোগ পাই আর তারা তারা হজ্জা দেগে আর মিকেদের কি হই গরিব কি এই যে দ্বন্দ্ব চলের
এই টেবিলের মধ্যে রোমর খ্রিস্টান বাদশাহ মুয়াবিয়ার হাজাকান সিঁড়ি লেখি আমিরে মুয়াবিয়ার হাজাকান সিঁড়ি লেখি কি লেখি রোমর খ্রিস্টান বাদশাহ হদো মুয়াবিয়া আর খবর ভাই দে তোমার লাই যুদ্ধ আলিল্লা কে করে গড়মড় চলে নো টেনশন তুই টেনশন না করি কি তোমার পক্ষে আয় আসি যত অস্ত্র লাগে সেনাবাহিনী লাগে ই বেগিন আয় এতুন ফাটাইও ফিসান ওইসো আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললা তিও হন হদ রোমর খ্রিস্টান বাদশাহ ও বাপ একটা মাইতিও না কথা নহিদ না তো হদ হনে রোমর খ্রিস্টান বাদশাহ হারে হদ আমিরে মুয়াবিয়া যখন ছিল না জুবান খুলতে হুশিয়ারে খুললো আমিরে মুয়াবিয়া আল্লাহর পয়গম্বরের আদরীয় একজন সাহাবী যেই সাহাবীল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝখানে দোয়া করে কি দেয় আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া যেই সাহাবী কাতেবে ওহীর মধ্যে একজন আছিল দে ইল্লা একজন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রোমের খ্রিস্টান বাদশাহ প্রস্তাব দে আলীর বিরুদ্ধে যুদ্ধ তুই করো তোমার পক্ষে আয় আসি সেনাবাহিনী আয় ফাটাইম অস্ত্র আয় ফাটাইম ফিসেন ওইসো তুই আলীর বিরুদ্ধে যুদ্ধ করো ইল্লা কেন প্রস্তাব সিঁড়ি যদি আর দেশের কোন নেতারে দিলি গরু জোয়ারে মেলা না হাবাই ওটা আল্লাহর হান ভারত দে কত বড় রাষ্ট্র আরো সাপোর্ট দিয়ে হইতে হ্যাঁ আল্লাহ আমিরে মুয়াবিয়া এই রোমের খ্রিস্টান বাদশার সিরিয়ানের জবাবের মধ্যে কি লিখেছ মুআররিখিন হলো লেহেদ দে অস্ত্র না লাইবো বোমা না লাইবো যুদ্ধ বিমান না লাইবো আজি যত মুসলমান আছে বিশ্বের মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রির নেতা হলে যদি আমিরে মুয়াবিয়ার সিডির জবাব পানোর শুধু হেডিং এন যদি ফরিয়ে ফোনে দিলে तमाम পৃথিবীর সমস্ত বেঈমান হল ইহুদি খ্রিস্টান হলর কোনো সাহস নাই ফিলিস্তিনের নিরীহ মুসলমান হলর মিকে চোখ তুলিবে কিয়া সিডিয়ান জবাব কি দিয়ে দে এন না হয় তো গই তুই আর পক্ষে তাহলে ওর ফাটো আর তো ক্ষমতা লাদ দে মানুষ জিজ্ঞে যাবি যোগ্যই আর তুই গিতলা কোন সাহাবি ন আশিদ্দাউ আলাল কুফার আল্লাহ কোরআনত খদ আন নবীর সাহাবী যারা আছে বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর শক্ত কি জবাব দিয়ে সর্বপ্রথম শব্দ হদ ইয়া কালবার রুম রুমের বাদশা না এই রুমের কুত্তা সুবহানাল্লাহ ইন ইমানি পাওয়ার দেখিও নি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রুমের কুত্তা কি হইছে আলীর বিপক্ষে আর পক্ষে তুই সেনাবাহিনী ফাটাবি দে অস্ত্র ফাটাবি দে আলীও মুসলমান আইও মুসলমান আর ভিতর হাজারো ভুল বুঝা বুঝিব ইন আর বইয়ের সমাধান করিও পৃথিবীর কোন বেঈমান কাফেরত্ব মুসলমানের গরুয়া বিষয়ে নাক গলানোর অধিকার নাই এই রোমের খ্রিস্টান বাদশা কুত্তা তুই মনে রাখিস তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে অস্ত্র ফাটস সেনাবাহিনী ফাটস তাহলে একথা জানি রাখ আলীর পক্ষে হইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর কিন্তু একজন আর একজনের লাই বেশি সদয় বেশি আন্তরিক কেন আন্তরিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে হিজরত করি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে মদিনার আনসারী মুসলমান হলে হজ্জা দিবি লাগে হুজুরের মেহমানদারি করি বললে একজন হদ্দা আরো গরত আর জন হদ্দা আরো গরত তো গরিব কি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যেখানে একজনরত গেলই গুছনে যাবে আর গুণ ফিরব গুঁড়া চৌধুরী ভাড়ার মানুষ বেগুনে টানাটানি করে হুজুরের মাথা পাই বললাই এখন হুজুরে যদি রে এক গিসরত গই হইতে আর গুনে কি হইবে
মলো ঠিক না আর হিংসা গেলে দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে হ্যাঁ ইতরা হতে না আর বাড়ি যাবি দে ইতরা হতে না আর বাড়ি যাবি দে এং করে টানা টানা দিবি লইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হদ আল্লাহ না কেন করতেন আল্লাহ হদ তুমি নিজে সিদ্ধান্ত ন লইও দুঃখত পড়ে যাবে মানুষ গুছি হয়ে যাবে তো কেন করিবে উড়োর উপর ফেলাই দিও উঠিবে যার ঘরের সামনে যেতি এইটার ঘরে যাবে উঠিবে যাইরা আবাইও বানসারের ঘরে তি আল্লাহ রাসূলের মেহমান আই শুধু তা নয় হিজরত করে মুহাজিরল যারা এসে মুহাজিরল ইতেরারা আনসারল মদিনার স্থানীয় বাসিন্দা যারা আনসার আছে ইতেরা কেঙ্গরি সহযোগিতা করি বাগান দুইয়ান একখান দিবিলাই গরম মধ্যে রুম সাইড গিয়ে দুয়া নিজের আহি আর দুয়া মুহাজির ভাই হল দিবিলাই এভাবে করে সহযোগিতা করি নিজতুন পারা আরেকজনের প্রাধান্য দিই ইয়ারা আফন বাইরে হাত জায়গা সারি নদীর দিয়ে আফন বাইরে মামলা করে দিয়ে দে টানা ফাটি রাখা বাই 3 লাখ জায়গায় হাত শুধু ইয়ে নল্লাই ফাটি 3 লাখ থানারে 2 লাখ 5 লাখ অথচ হইতে যদি 5 লাখ টিয়া জমা করি যেতবার থানাত আসা যাওয়া করি এই গাড়ি ভাড়া যদি জমা করলে পৌরসভার মধ্যে 3 ঘন্টা ইজি পাইতো পৌরসভার 3 ঘন্টা টিয়া বারবার খাবা ফিলার আফন বাইরে হাত জায়গা সারি নজর আর খাসল হতো তুব বসে গিয়ে দিল্লি তাহলে যেদিন থানাত মামলা চলে সব ওই অধিকাংশ জায়গা জমি শুধু আধা ঘন্টা 4-5 ঘন্টা এই ইনলে চলে দিয়ে আর সাহাবাই কেরাম হল এন বাবা আন্তরিক আছিল দে আল্লাহর পয়গম্বর যাতে ডাক মারি গিয়ে ও আনসার সুযোগ দিবে আচ্ছারা নগর গিয়ে তোমরা নুসরত করো সাহায্য করো সহযোগিতা করো এন হনর সাথে সাথে আনসারি মুসলমান হলে এমন কি নিজতুন দুয়া স্ত্রী তাইলে ওগরে তালাক দিয়ে রে ইদ্যতর পরে নিজের খরচে মুহাজির হলে শাদীর ব্যবস্থা করে দেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান ফরমা والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মুহাজির এবং আনসার যারা আছে কিয়ামত পর্যন্ত যদি সঠিক পথে তাইতে মনে হইলে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান আল্লাহর পয়গম্বরের যে সমস্ত সাহাবায়ে কেরামল আছে সাহাবায়ে কেরামর গুণী অর্জন করগই বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইজগই রুহামা বাইনাহুম একজন আরেকজন আল্লাহ আন্তরিক হইজগই দুঃখ এবং পরিতাপের বিষয় দে বর্তমান মুসলমান হলর সমাজ সোকাড়াইয়ের সন্না ইন্দুল্লাহ এক গলা হাতিল বেয়ল্লাই নামাতে 7 বছরের নেই বেঈমান কাফেরুল্লাহ এক গলা হাতিল আফন বেয়ল্লাই নামাতে 5 বছরের এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল সাহাবায়ে কেরাম হলর গুনাহশীল দে বেঈমান জিবে আসি বা কোনদিন আর অন্তরঙ্গর বন্ধু হইতে নয় বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হওয়া পড়িব একজন আরেকজন আল্লাহ আন্তরিক হওয়া পড়িব আর হইলাম দে একজন আরেকজন আল্লাহ হিংসা করি বেঈমান কাফের আল্লাহ মিলিয়ে রে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাউজুবিল্লাহ তুম হো আপস মে গজব ना को वो आपस में रहीम डॉक्टर इकबाल साहबाए कराम और शान बयान कर दे तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम खता कार खता दी वो खता पोश करीम चाहते सब है कहूँ ओ जे सुरैया पे मुकीम पहले वैसा कोई पई दातु करे कल्बे सलीम तारा सिलन दया राकर
তোমরা সবই হিংসু কাজী। সাহাবায়ে কেরামের শান বুঝাত দে, তারা ছিলেন দয়ার আকর। আমরা সবই হিংসু কাজী, তারা ছিলেন ক্ষমাশীলার। আমরা সবই দুষ্টি কুজি, যদিও সাউ উর্দা কাশে বাস করিতে বোতল তেজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। সাহাবায়ে কেরাম আসিল যে রুহামাউ বাইনাহুম, একজন আরেকজন আল্লাহ আন্তরিক।